বুঝতে পারছি রাই, তোমার সেই কিচ্ছু না পারা ছোট্ট বোনটি যে এখন একজন সিরিয়াস বুদ্ধিমতী ডক্টর, সেটা তো তুমি জানো। স্রোত আমাকে নিজেই বলেছিল তোমাকে কিচ্ছু জানাতে না, তাই আমি তোমাকে তখন কিচ্ছু জানাইনি, এখন সবকিছু জানাচ্ছি। আর তুমি একবার ভাবো তো রাই, তোমার থেকে ছোট, তোমার ছোট বোন, সে অত বড় একটা ঘটনা ঠান্ডা মাথায় কি সুন্দর হ্যান্ডেল করলো। আর তুমি ওর বড় দিদি হয়ে ওর মনে একটু জোর দিতে পারবে না এখন? যদি তুমি সেটা করতে পারো রাই, তাহলে সেটাই কিন্তু প্রমাণ হবে যে তুমি তোমার বোনকে সত্যি ভালোবাসো, কেয়ার করো ওর প্রতি। আমি প্যানিক করছি না অনির্বাণ, আমি শান্ত আছি আর শান্ত থাকবেও। শুধু একবার আমি ওকে চোখের দেখা দেখতে চাই, প্লিজ একবার। অনির্বাণ, ওকে বরাবর দু হাতের মধ্যে আমি ওকে এইভাবে আগলে ধরে রেখেছি, সেখানে আমার ছোট বোনটা আজকে এত বড় একটা যুদ্ধ জয় করে এসেছে। আমি একবার ওকে একটু আদর করতে পারবো না? একবার একটু ওর কাটা জায়গায় হাত বুলিয়ে দিতে পারবো না বলো? কেন পারবে না রাই? নিশ্চয়ই পারবে। দুটো দিন যেতে দাও প্লিজ, ওকে একটু সুস্থ হতে দাও, তুমি দেখবে ও নিজেই ছুটে আসবে তোমার কাছে। তোমার কি মনে হয় ও শান্ত হয়ে বাড়িতে বসে আছে, ওর অস্বস্তি হচ্ছে না দিদি ভাইকে না দেখে? ও ঠিক চলে আসবে রাই, প্লিজ। রাই, ডক্টর ব্যানার্জি তোমাকে কি বলেছে ভুলে গেছো? কি বলেছেন উনি? ইমোশনালি নয়, এখন থেকে সবকিছু লজিক্যালি তোমাকে হ্যান্ডেল করতে হবে। দেখো রাই, তুমি সবকিছু ম্যাচিওরলি হ্যান্ডেল করবে, সেটা জেনেই কিন্তু আমি সবার সামনে বড় মুখ করে বলেছি যে আমি আর রাই সবকিছু হ্যান্ডেল করে নিতে পারবো, আমাদের কাউকে দরকার নেই। তুমি পারবে না আমাকে এইটুকু ভরসা করতে? জানো অনির্বাণ, স্রোতটা না ছোট থেকেই খুব দুরন্ত। খেলতে গেলে পা মুচকে বাড়ি আসতো, মাথা ফাটিয়ে ফিরতো, তারপর বাড়ি এসে ভেউ ভেউ করে কান্না শুরু। আমি গিয়ে ওর ব্যথার জায়গায় হাত বুলিয়ে ওষুধ লাগিয়ে ফু দিয়ে বলতাম, ইস ফিস দাঁড়ের শীষ, সেরে গেলে গামছা দিস। ও কি ভাবতো বলতো? ওষুধে না, আমার ফুতে বোধহয় ওর ব্যথা সেরে গেল। আজকে আজকে ওকে কে ফু দেবে অনির্বাণ? কথা বলবে ওর সাথে? দেখতে চাও ওকে?